বাবার নাম কুমার চন্দ্র দাস, থানা আমতলী। আমরা থানাত গেল অ্যাপ্লিকেশন রাখে না, তারপরে আমরা বাধ্য হইয়া আমরা ফোন করছি, যার ফলে এমন অবস্থা। আর বাড়ি করে নানা রকম অত্যাচার, রাস্তাঘাটে গাড়ি টাড়ি না করে, এরপর বাড়ি যায় সেটা হুমকি দেয়, এইটা করে এইসব করে। তারপরে নানা রকম অত্যাচার তো আছেই। এরপর যা পীর কাছে গিয়ে রামপ্রসাদ পালের কাছে গেছি, তাও কোনো পাইছি না। ওখানে নানা রকমের করতেছে, অত্যাচার করতেছে, এই গাছ কাটে, এটা করে এটা করে। একবার ক্লাবের টিকা করতেছে, আর আইয়ে পশ্চিমের টিলার এই টিলার পশ্চিম পাড়ার ফুলাফান দিয়ে এটা করাইতেছে, মহিষকলার ফুলাফান দিয়ে এটা করাইতেছে, চতুর্দিকের ফুলাফান দিয়ে এটা করাইতেছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কত হয়েছে? ক্ষয়ক্ষতি অনেক টাকা রয়েছে। আপনি কি চান এখন? আপনি কি চান এখন? আমি চাই যাতে এটা মানে আমরা জায়গার গাছ যাতে থাকে, এটি দিয়ে আমরা চলি কোনো জমি। আপনার নামটা? আমার নাম শিববৌদ্ধ দাস। বাবার নাম? কুমার চন্দ্র দাস। কোন জায়গায় বাড়ি এটা? এটা মহেশকলা দাসপাড়া। এই গাছটি কবে থেকে কাটা হয়েছে? কবে থেকে কাটতে? 6-4 দিন ধরে কাটা হইতেছে। আর এটা করছে কয়শো গাছ কাটছে মোটামুটি? কাইটালা সবটা এখানে আসছিল 120-30টার মতো, ওখানে আছে। কারণ তো কিছু বুঝি না, এরা লাভ আছে, এরা কাটতেছে। একবার কইয়া কোনো আগামাতা পাইতেছে না। আর এই অত্যাচার চলছে এটা অনেক দিন ধরে, প্রায় 20-25 বছর ধরে এই অত্যাচার আমরা করবে। বিচারককে জানাইছি, বিচারকের কাছে গেছি, গিয়ে সেটা লোকালে ফোন করছে, ফোন করে কিছু তাহলে যোগাযোগ করতাম। এরপর পঞ্চায়েত নিয়ে সেটা অসম্মানী করছে, বৈকা দিছে, নানা রকম অসম্মানী করে দিচ্ছে। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না, আমরা কোনো রাজনীতি করি না, আমি কোনো দলই জানি। রামপ্রসাদ পাল। তাইনে লোকালে ফোন করছে, ফোন করে সেটা ক্রিয়া দিছে। এরপর তাইনে ফোন করে নিয়েছে, নিয়ে সেটা পঞ্চায়েত বৈকা টিকা দিছে। ওই তো টাকা নিতে তারা বেচবো, বেচতেছে, টাকা নিব, লোক বয় দিব শুনতেছি। এরপর কইতাছে করবো, নিব গা, লোক বয় দিব, লোক বয় দিলে টাকা পাইব, এই করতেছে আর কি। জবরদস্তি আয় সেটা দূরে বেড়া দিছে, বেড়া দিয়ে যান গেছে পরে আমার কইতাছে জায়গা মান সম্মান থাকলে জায়গা, আর নইলে চট টাপসা দিয়ে পাঠাই দিম, এটা কইতাছে। আমি চাই আমরা গাছ যাতে তাই এই জায়গাটা 48 বছর হয়েছে। আমি একজনের দরকার লাগছিল, বিয়া করাইব, বিয়া দিব মায়া। আয়া আমার কইতে রাখতাম, কেহা দিতাম, আমার এই জায়গাটা বিয়া গেছে গা, কাগজপত্র আছে জায়গাটা, লিটার টিকা দিতে পারছে। এটা খাস আর কি লেগে কাজটা নিব, এটা বলে সরকারের জায়গাটা নিব, পাবলিকে নিব। কে আইছে নিত? ওই তো এটার নাম হয়েছে, একটার নাম দেখি স্বপন দাস, আর একটা রতন দাস, এরা দুই ভাই। আর এই প্লেটের আমি নাম জানি না। আমি দেখি বিজেপির থেকে করা হইতেছে। হ্যাঁ, বিজেপির টাকাই তো কারা? ওই তো নাম ঠিক হয়েছে না। তারা কি করে? কিটা করে আমি জানি না। এলাকার বিধায়করে জানাইছেন পরে কি কইছে? বিধায়করে জানাইছেন পরে দেখা গেছে বাবুল গোস্বামী বিধায়ক ফোন করে কইয়া দিছে। বাবুল গোস্বামী আইলো পঞ্চায়েতে, তারপরে আইলো প্রধান, আইলো মেম্বার, কেউ কোনো কইরা দিয়া গেল। এরপরে কইছে তারা বলে যোগাযোগ কইরা করবো, যোগাযোগ কইরা সেরা বাড়িটা একবার গো। আপনারা কি দমকাইছে? এটা দমকানো হয়েছে আপনারা?
দমকাইছে? দমকাইছে, বকছেও, জামাই যে দুইটা লাগছে বেড়া মারতো কি লিগে জায়গাটা লাগে? জায়গাটা লেগে জামাই একজন গেছেন, কিচ্ছু করছে না জামাই, কথাও কইছে না, এমনি দিলে জামাই আমার বাড়ি খাইয়ে না, খাইয়ে না। পাড়ার জামাই এইটাও মানে না এরা। কাটা ওই তো পাড়ার ইটা নই, নাম কি? শোভন, শোভন দাস, রতন দাস। ও আর এই কি লাগে কান চিনি না, আরও আছে এখানে নাম আমার মন না। ঠিক আছে। কোন জায়গাটা? ইডি করাইতেছে কোন জায়গাটা? এই জায়গাটা এই জায়গাটা দাসপাড়া, মহেশকলা। মহেশকলা দাস। আর বন্ধে কতদিনের আগে জায়গা এটা আপনারা? 45 বছর হচ্ছে, টিকরা গন্ডগোলের আগে কিনছে। আজকাল না, আজকে দেখলে বাবা কোথাও না। ঠিক আছে।